সিলেটে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন ভাঙছে আক্রান্তের রেকর্ড। জনসচেতনতা তৈরি করা না গেলে ডেঙ্গুর কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিলেট সিটি কর্পোরেশন। জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিদিন জোহর ও এশার আজানের আগে এবং জুমার নামাজের পূর্বে সতর্ক বার্তা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সিলেটে দিন দিন ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে। আক্রান্ত শনাক্তের সংখ্যায় প্রতিদিন ভাঙছে আগের দিনের রেকর্ড। গত জুন থেকে ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও শুরুতে অসুস্থদের ছিল ট্রাভেল হিস্ট্রি। সবাই সিলেটের বাইরে থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের ডেঙ্গু শনাক্ত হয়। কিন্তু এখন স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন লোকজন। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। জেলার সকল উপজেলায় মিলছে ডেঙ্গু আক্রান্ত রোগী, মিলছে এডিস মশার লার্ভাও। এই অবস্থায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিস ও সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু জনসচেতনতা ছাড়া কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন মাত্র 5 জন। জুন থেকে সিলেটে বৃষ্টিপাত শুরু হলে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। এডিস মশার উপদ্রব বাড়ায় ডেঙ্গু রোগীও বেড়েছে। আগের 5 মাসে গড়ে 1 জন করে আক্রান্ত শনাক্ত হলেও জুন মাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ায় 59 জনে। আর জুলাই থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করে। গত জুলাই মাসে 382 জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। আর আগের সকল রেকর্ড ভেঙে চলতি আগস্ট মাসের প্রথম 10 দিনে আক্রান্ত হয়েছেন 211 জন। অর্থাৎ আগস্ট মাসে প্রতিদিন গড়ে 21 জন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে 1 আগস্ট 14 জন, 2 আগস্ট 12 জন, 3 আগস্ট 26 জন, 4 আগস্ট 15 জন, 5 তারিখ 25 জন, 6 আগস্ট 26 জন, 7 আগস্ট 18 জন, 8 আগস্ট 21 জন, 9 আগস্ট 30 জন এবং 10 আগস্ট আক্রান্ত হয়েছেন 24 জন। সূত্র জানায়, সিলেটে এখন ঘরে ঘরে জ্বরের প্রকোপ। বেশিরভাগ রোগী ফার্মেসি থেকে অসুস্থতার কথা বলে ওষুধ নিয়ে সেবন করছেন। যার পরিস্থিতির অবনতি ঘটছে তিনি যাচ্ছেন চিকিৎসক কিংবা হাসপাতালে। তখন চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ছে। এখনও পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 657 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 496 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 24 জন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন 18 জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এখনও পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশন নগরীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে। প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত 10 জন শ্রমিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা হয়েছে। ওই সভায় আগামী 1 মাস মসজিদে জোহর ও এশার আজানের আগে এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্ক বার্তা প্রচারেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভা থেকে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সরকারি নির্দেশিকা মোতাবেক মশক নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।